বলে বাবা, সকালবেলা আমার জন্য কেঁদে এখন কি ফিডার কার কাছে নিয়ে গেছো? রাস্তা ভুলে গেছিলে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো এখানে রয়েছে আমার জারিফ সোনা। পেন টু প্যান্ট থেকে এরপরে হচ্ছে একটু বড় প্যান্ট, এখন আবার পাজামা উঠে গেছে, কারণ পাজামা পরার মতো শীত পড়তে শুরু করেছে। তো সকালবেলা উঠে তো একটু কান্না কাটি, এখন টিভি ছেড়ে দিয়েছি, তার পছন্দ কিছু নাস্তা দিয়েছিলাম, সেগুলো খেয়ে এখন তার মুডটা ভালো। এখন সে আর তার পাপা যে একটু নাস্তা নিয়ে আসবে, মাঝে মাঝে একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করে। এছাড়াও হচ্ছে এই মাত্র নতুন একটা এটা দিয়ে গেল, মানে কি আর বলবো, কয়দিন আর ইউজ করতে পারবো, যেহেতু বাসা চেঞ্জ করার কথা ভাবছি, বলতে বাসা চেঞ্জ করছি। এখানে কিছু সেদ্ধ ডিম সেদ্ধ হতে দিয়েছি, তো বাসা চেঞ্জ করলে আবার যদি ওই জায়গায় হচ্ছে কি বলে দেখি, এটা তো নিয়ে যেতে পারবো না, এটা এই বাসারই, তো রয়ে যাবে, অনেক গ্যাস রয়ে যাবে 15 দিনের মতো, আর কি বা ইউজ করতে পারবো। তারপরে ঠিক আছে। তো দেরি হয়ে গেছে, বাজে 10টার বেশি বেজে গেছে, তো বললাম যে বাহির থেকে নাস্তা নিয়ে এসো, নাস্তা খেয়ে এরপরে দুপুর রাতে রান্না করবো না। তো সেজন্য এখন জারিফের পাপা নাস্তা নেওয়ার জন্য, মানে নাস্তা আনার জন্য একটু বাহিরে যাবে। আর এখানে এক পিস আপেল কেটে রেখেছি। টাটা। ছবি না পাপা, একভাবে তাকায় আছে। জারিফের পাপা এইমাত্র হচ্ছে নাস্তা আনার জন্য বাহিরে গেল। আমি তো ভাবলাম ওনারা হয়তো রিক্সা বা অটোতে করে যাবে, এখন দেখলাম যে বাইকে করে যাচ্ছে, সেজন্য অন্ধকার, সেজন্যই আমি ভাবছিলাম যে এত দেরি কেন হচ্ছে, নিচে তো অনেক আগে নেমেছে, বাট এখনো দেখা যাচ্ছে না কেন। তারপর দেখলাম এখন বাইক নিয়ে বের হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, কোনো কাজ করি নাই, সব পড়ে আছে, করব। আর ওইদিকে দেখি একটু ঝাড়ু দিতে হবে। জারিফকে জুতা পরিয়ে দিয়েছি, জুতা পরিয়ে দিয়েছি, আর জুতাতে অনেক বালি ছিল, এই তো সেজন্য এখানে একটু ঝাড়ু দিয়ে তুলে রাখবো, ওঠাচ্ছি। আর এই তো কাল রান্না করতে যে হচ্ছে এলপি গ্যাস শেষ হয়ে গেল। এলপি গ্যাসের এই একটা হচ্ছে কি বলবো সমস্যা, কে জানে শেষ হবার আগে কেমন যেন একটা মানে মনে স্মরণ দিতে থাকে বা ইশারা দিতে থাকে, আমি কিন্তু শেষ হতে যাচ্ছি, কারণ যখন থাকে এরকম টেনশন হয় না যে আছে তো, কিন্তু শেষ হবার আগে মানে আমাদের নিজেদের ভেতর থেকে একটা কেমন যেন একটা ইশারা চলে আসে যে এলপি গ্যাস কতদিন চলছে, হয়তো শেষ হয়ে যাবে কিনা কে জানে। 2 দিন এরকম চিন্তা আসে, 3য় দিনে এটা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে এমন হয়েছে। তো 2 দিন আমিও ভাবছি, জারিফের পাপাও নাকি ভাবছিল, তো উনি বলছিল, আমিও এটারই ভয় পাচ্ছিলাম। তো আমাদের এলপি গ্যাস হচ্ছে 1.5 মাসেরও বেশি গিয়েছে, আর যদি আর 15 দিন যেত তাহলে আর কোনো সমস্যাই হতো না, কারণ আমরা এই বাসাটা ছেড়ে দিচ্ছি। এখন নতুন বাসায় গেলেও হতে পারে লাইনের গ্যাস পেতে পারি, বা এলপি গ্যাস থাকলেও এটা আমরা কিনি নাই, এটা আমাদের বাড়িওয়ালারই এলপি গ্যাস ছিল, কেনা ছিল, আমরা শুধু চেঞ্জ করে করে আনতাম, খালি হয়ে গেলে খালিটা নিয়ে যেত, ভরাটা দিয়ে যেত। তো এখন কি আর করা, 15 দিনের জন্য হচ্ছে এখন 1650 দিয়ে আর একটা এলপি গ্যাস আনতে হলো। আমি বললাম যে এর থেকে ছোটটা পাওয়া যায় কিনা, তো ওরা বললো যে পাওয়া যায় না নাকি, যাই হোক। আর এই শীত চলে এসেছে, আর কাল রাতে জারিফের পাপা জারিফের জন্য অনেক সুন্দর সুন্দর শীতের ড্রেস নিয়ে এসেছে। তো ভাবলাম আজ আমার এই ব্লগে আমার ছেলে শীতের ড্রেস কালেকশনগুলো শেয়ার করি। ও যেহেতু নাই, তাই ঝটপট ওর কিউট ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি, ও আসলে পরে ওইভাবে আর দেখাতে পারবো না। তাহলে ঠিক আছে, টানটানা। তো এখানে রয়েছে আমার ছেলের শীতের কিছু ড্রেস, শীত বা গরম মানে মিশানো, মানে ওর কিছু নতুন ড্রেস, তো আপনাদের সাথে শেয়ার করি। আসলে বাচ্চাদের নতুন ড্রেস আসলে পরে এখন নিজেদের মানে বাচ্চাদের থেকে নিজেদেরও অনেক ভালো লাগে যে আমার ছেলেটার জন্য এমন সুন্দর সুন্দর কিউট ড্রেস এসেছে। এখন তো ও একটু বড় হচ্ছে, বাট আরও যখন ছোট ছিল তখন আরও কিউট ড্রেস ছিল, যেগুলো আমি আমার নতুন চ্যানেলে হচ্ছে
মানে লাইফ অফ জেএফ জুথি চ্যানেলে শেয়ার করেছিলাম ওর ছোটকালের ড্রেস কালেকশনগুলো। যখন আমি আমার ওয়ার্ডরোব হচ্ছে খালি করছিলাম, রাখার আর জায়গায় ছিল না, তখন ওগুলো আমি বের করে দিয়েছি। ওই ছোটকালের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। তাহলে এগুলো সব আগে ছড়িয়ে নেই, না হলে তো দেখাতে পারবো না। তো এই এখানে রয়েছে আরও একটি টি শার্ট। ওর শীতে তো অবশ্যই ফুল হাতা লাগবে, তো এরকম এই যে কত সুন্দর, মাশাআল্লাহ। তো এগুলো হচ্ছে একটু মানে পাতলার ভেতরে, এটা হচ্ছে ওরা রাফ ইউজ করতে পারবে। এই যখন একটু নিচে খেলতে নিয়ে যাওয়ার জন্য নামালাম বা ঘরে পরালাম, সেটার জন্য এগুলো একটু বেটার। এটা একটু মোটা বাট হচ্ছে আরামদায়ক। হালকা একটু শীত পড়লে পরে এটা পরতে আরও ভালো লাগবে। তো এটা হচ্ছে কিছু আরও আছে। তো কালারগুলো সুন্দর, মানে স্টাইলিশ। আর এই তো রেড কালার, এটা হচ্ছে আজকে ও বাহির থেকে আসলে পর আজকে যদি নিচে নামে তাহলে এটা ওকে পরিয়ে তারপর নিচে নামাবো। রেড কালারটা আমার ভালো লাগে, আর জারিফও এটাই ধরেছিল। এখানে রয়েছে আরও 3টা টি শার্ট, এগুলো অনেক সুন্দর, অনেক স্টাইলিশ, মাশাআল্লাহ। আমার থেকে তো সবগুলো অনেক ভালো লেগেছে। এখানে রয়েছে ওর একটা ফুল প্যান্ট, ডিজাইনটা খুবই সুন্দর, আর কালারগুলো এমন যে সব কিছুর সাথে সুন্দরভাবে ক্যারি করা যাবে। তো এই টি শার্টের সাথে এটাও পরা যাবে, এটাও পরা যাবে, ওটাও পরা যাবে, তো খুবই সুন্দর। এখানে রয়েছে আরও কিছু, এটা হচ্ছে শীত পড়লে পরে পরিয়ে ফেলতে হবে, আর এটা এই বছরই পরতে পারবে কারণ হাতাটা শর্ট লাগছে, স্টাইল করে পরাবো, সমস্যা নাই। আর এটাও একটু মানে ওর একদম পারফেক্ট হবে, তাই এটাও শুধু এই বছরই পরতে পারবে। আর সবগুলো এরকমই নতুন নতুন থাকতে মনে হয় যে ভালোভাবে যত্ন সহকারে পরালে অনেক দিন পরতে পারবে। বাট বাচ্চা মানুষ পরে, খেলাধুলা করে, দাগ লাগে, তাই যতই মানে যত্ন সহকারে পরাই না কেন এগুলো হচ্ছে বেশি দিন যাবে না। তারপরে আলহামদুলিল্লাহ 1 বছর হচ্ছে যত্ন সহকারে পরালে থাকবে। এখানে রয়েছে আরও একটা প্যান্ট, এটার সাথেও পরতে পারবে বা অন্যগুলোর সাথেও পরতে পারবে, তো এটাও অনেক সুন্দর। তো এখানে রয়েছে আরও একটা, এটা ফুল একটা সেট, এটার সাথে ম্যাচ করা, এটা তো খুবই সুন্দর। শীত পড়লে পরে, এমনিতেও তো ঢাকাতে এত বেশি শীত পড়ে না, তারপরও যে শীত পড়ে এটার জন্য এই ড্রেসগুলো পারফেক্ট। তো এই একটা একটা করে দেখাচ্ছি, আর ঝটপট গুছিয়ে রাখছি আমার ছেলের জন্য, কারণ ওরা তাড়াতাড়ি চলে আসবে। এছাড়াও এখানে আরও কিছু রয়েছে যেগুলো প্যাকেট এখনো খোলা হয়নি। কয়টা আছে? 1 2 3 4 5টা টি শার্ট রয়েছে এখানে, আর বাকি সব ওর এখানে। তাহলে ঠিক আছে, আজ আমি আমার ছেলের কিছু ড্রেস কালেকশন শেয়ার করলাম, নতুন ড্রেস। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর সকাল সকাল দেখালাম, আজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছি লেট করে, আজকে একটু বন্ধের দিন, জারিফের পাপা আছে, তো বাসায় উনি থাকলে ভাবি যে একটু আগে আগে উঠে এটা ওইটা করব, একটু নিজে স্পেশাল কিছু রান্না করব, বাট হয়ে ওঠে না। উনি থাকলে আমারও মনে হয় যে একটু ঘুমাই, কারণ আমি উঠে পড়লে জারিফে উঠে পড়ে, তখন মানে ওর ঘুম পুরা না হলে কান্নাকাটি করে, না আমাকে কাজ করতে দিতে, মানে আমাকে কাজ করতে দেয় না। তো এই এখন বাপ বেটা দুজনে নাস্তা আনতে গিয়েছে, তো নাস্তা নিয়ে আসলে ঝটপট নাস্তা করে নেব আমরা। আর এখানে বারান্দায় হচ্ছে কালকে কিছু শুকনা জামা কাপড় রয়েছে, এগুলো এখন উঠাবো, গোছাবো। এখন যাই, অনেক কাজ পড়ে আছে, ঘর বাড়ি গোছাতে হবে। নাস্তা নিয়ে আসলে তো জারিফের পাপা ঝটপট নাস্তা চাবে, যেহেতু দেরি হয়ে গেছে ওনাকে নাস্তা দিতে হবে, ছেলের নাস্তা আছে, তো ঘরের কাজ নাস্তা সব মিলে একাকার হয়ে যাবে। তো আজকে ভাবছি যে যেহেতু শুক্রবার আর জারিফের পাপার হচ্ছে খিচুড়ি পছন্দ, খিচুড়ি রান্না করব, তো ভাবছি খিচুড়ির সাথে গরুর গোস্তও রান্না করি। তো ওটা এখন ডিপে আছে, ফ্রিজ থেকে বের করতে হবে, ছাড়াতে হবে। তো যাই ঝটপট কাজগুলো করি। আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লাগে, আমার চ্যানেলটা কেমন লাগে, আমাকে কেমন লাগে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন।
তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এছাড়াও আমার আরও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে লাইফ অফ জেএফ জুথি। সেখানে আমি আমার ডেইলি ব্লগ দিয়ে থাকি, প্রতিদিন ওখানে আমি আমার ব্লগ দিই। এখানে তো একদিন পর পর দিয়ে থাকি, তাই আপনারা চাইলে আমার ওই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এই ব্লগটা এখানে শেষ করছি, এরপরে বাকি পুরোটা দিন রয়েছে। এই পুরোটা দিনে আমি কি করব না করব অবশ্যই আরও একটা ব্লগ হবে, সেটা আমি আমার ওই চ্যানেলে শেয়ার করব। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।